বন্ধুরা, আজকের ভিডিওতে এমন দুটি প্রশ্নোত্তর আলোচনা করব দ্য আইজ হ্যাবিট থেকে, যেটা খুব সম্ভবত তোমরা কোনো রেফারেন্স বইতে পাবে না। আজকের এই ভিডিওটি একটি রিকোয়েস্টের ভিডিও, রিকোয়েস্ট করেছে দেবলীনা দত্ত, একজন নিয়মিত দর্শক। তা চলো শুরু করি। প্রথম প্রশ্ন ছিল, ওহ হাউ লাকি ইউ আর, ওহ আপনি কি ভাগ্যবান। হু সেইড দিস টু হুম, কে কাকে এ কথা বলেছিল। হোয়াই ডিড দ্য স্পিকার কনসিডার দ্য পারসন স্পোকেন টু অ্যাজ লাকি, অর্থাৎ যাকে বলা হয়েছে তাকে কেন লাকি বলে মনে করা হচ্ছে। আর হোয়াট ডিড দ্য পারসন স্পোকেন টু রিয়্যাক্ট বা সে, যাকে বলা হলো সে কিভাবে উত্তর দিল বা বলল বা প্রতিক্রিয়া জানালো। প্রথম প্রশ্ন, হু সেড দিস টু হুম, কে কাকে বলেছিল। বন্ধুরা, ইন রাস্কিন বন্ডস স্টোরি দ্য আইজ হ্যাবিট, রাস্কিন বন্ডের গল্প দ্য আইজ হ্যাবিটে দ্য গার্ল কো প্যাসেঞ্জার সেইড দিস টু দ্য ন্যারেটর, মেয়ে সহযাত্রীটি বলেছিল ন্যারেটরকে। নেক্সট প্রশ্ন, হোয়াই ডিড দ্য স্পিকার কনসিডার দ্য পারসন স্পোকেন টু অ্যাজ লাকি, কেন তাকে লাকি বলে মনে করছেন। দ্য গার্ল কনসিডার্ড দ্য ন্যারেটর অ্যাজ লাকি, মেয়েটি ন্যারেটরকে লাকি বলে মনে করছে অ্যাজ মানে যেহেতু হি ওয়াজ গোয়িং টু মুসরি, সে মুসরিতে যাচ্ছিল, যেখানে হোয়ার হি কুড সি দ্য বিউটিফুল সিনারি অফ দ্য হিলস কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, যেখানে সে দেখতে পাবে সুন্দর ওয়াইল্ড ডালিয়াসে ঢাকা পাহাড় পর্বতকে, যেটা কিনা সে দেখতে পাবে না। তাহলে মেয়েটি তাকে এই জন্য লাকি বলে মনে করেছিল, কারণ ওই ন্যারেটর যাচ্ছে মুসরিতে, সেখানে সে সুন্দর দৃশ্য দেখতে পাবে ডালিয়া ফুলে ঢাকা পর্বতের। পরের প্রশ্ন দেখে নেব, কি কি রিয়াক্ট করেছিল। হোয়াট ডিড দ্য পারসন স্পোকেন টু রিয়াক্ট, কি রিয়াক্ট করেছিল যাকে বলা হলো সে, যাকে বলা হলো সে কি করলো। বন্ধুরা, এখানে একটু কাটাকুটি হয়ে গেছে, কেন কি প্রশ্নটা পাস্ট টেন্সে আছে, আমাকে পাস্ট টেন্সে করতে হয়েছে। দেন দ্য ন্যারেটর এগ্রিড উইথ হার, তারপরে ন্যারেটর তার সাথে একমত হলেন। হি সেড দ্যাট, তিনি বললেন যে দ্য হিলস ওয়ার রিয়েলি বিউটিফুল ইন অক্টোবর, অক্টোবরে হিলসগুলো সত্যিই সুন্দর। দে ওয়ার কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, সেগুলি ঢাকা ছিল জঙ্গলি ডালিয়া ফুলে। দ্য সানলাইট ওয়াজ প্লেজেন্ট বা ভেরি প্লেজেন্ট, সূর্যালোক ছিল দারুণ মনোরম। দ্য রোডস ওয়ার কোয়াইট অ্যান্ড ডেজার্টেড, রাস্তাগুলো ছিল শান্ত এবং পরিত্যক্ত বা নির্জন। অ্যান্ড সেইড দ্যাট, এবং বলেছিলেন যে অক্টোবর ওয়াজ দ্য বেস্ট মান্থ টু ভিজিট দ্য প্লেস, এবং অক্টোবরই ছিল এই জায়গাটিকে পরিদর্শন করার সেরা মাস। তা এই ছিল বন্ধুরা এই প্রশ্নটি। আরেকটি প্রশ্ন আলোচনা করব। পরের প্রশ্নটি হচ্ছে, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটাই সেরা সময়। হু সেইড দিস টু হুম, কে কাকে এটা বলেছিল। হুইচ টাইম ইজ রেফার টু হিয়ার, কোন সময়ের কথা উল্লেখ করা হয়েছে। ডেসক্রাইব দ্য সিনিক বিউটি অফ দ্য প্লেস, ওই জায়গাকার সৌন্দর্যটাকে বর্ণনা করো। তাহলে কে কাকে বলেছিল এটা আমরা বুঝতেই পারছি। ইন রাস্কিন বন্ড স্টোরি, রাস্কিন বন্ডের গল্প দ্য আইজ হ্যাবিটে দ্য ব্লাইন্ড ন্যারেটর সেইড দিস টু হিজ গার্ল কো প্যাসেঞ্জার, অন্ধ ন্যারেটর তার মেয়ে সহযাত্রীটিকে বলেছিল। তারপর বলেছে হুইচ টাইম ইজ রেফার টু হিয়ার। বন্ধুরা, যেমন প্রশ্ন তেমন উত্তর। তাহলে দ্য টাইম রেফার্ড টু হিয়ার ইজ, যে সময়ের কথা বলা হয়েছে সেটা কি, সেটা হচ্ছে দ্য মান্থ অফ অক্টোবর, অর্থাৎ অক্টোবর মাস, এই সময়টিকে বলা হয়েছে। এরপরে বলা হচ্ছে ডেসক্রাইব দ্য সিনিক বিউটি অফ দ্য প্লেস, অর্থাৎ ওখানে যে সৌন্দর্যটা দেখতে পাওয়া গেছিল সেটা বর্ণনা করো। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, ন্যারেটরের মতে ইন অক্টোবর, অক্টোবরে দ্য হিলস অফ মুসৌরি আর কাভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, মুসরির পর্বতগুলি ঢাকা থাকে জঙ্গলি ডালিয়া দিয়ে। দ্য সানলাইট ইজ প্লেজেন্ট, সূর্যালোক খুবই দারুণ অপূর্ব। বন্ধুরা, প্রশ্নে বইতে তো লেখা আছে দ্য সানলাইট সান ইজ ডেলিশিয়াস, সান তো ডেলিশিয়াস হয় না, অ্যাকচুয়ালি দ্য সানলাইট এর কথা বলেছে, সেটা মনোরম ছিল। অ্যাট নাইট ওয়ান ক্যান সিট, রাতের বেলায় কেউ, ওয়ান ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার, একজন লগ ফায়ারের সামনে বসতে পারবে, অ্যান্ড ড্রিঙ্ক এবং পান করতে পারবে আর লিটল ব্র্যান্ডি, একটুখানি ব্র্যান্ডি বা সুরা। দ্যার ইজ নো ক্রাউড অফ দ্য টুরিস্টস, টুরিস্টদের কোনো ভিড়ভাট্টা নেই। সো দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড, সেই জন্য রাস্তাগুলো নির্জন এবং পরিত্যক্ত বা শান্ত। তা এটাই ছিল বন্ধুরা ওই জায়গাটার সৌন্দর্য। এবার লেখা যেতে পারে লাস্ট লাইনটা, দিস ওয়াজ দ্য সিনিক বিউটি অফ দ্য প্লেস, লাস্টে অ্যাড করে দাও, হয়ে গেল। ভিডিওর কাজে মনে হলে অবশ্যই লাইক দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।